বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। আজ শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে একটি মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পুরান ঢাকার বাসিন্দা নূর হোসেন। খালি গায়ে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক ও স্বৈরাচার নিপাত যাক এই স্লোগান ধারণ করে 1987 সালের 10 নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় তৎকালীন স্বৈরাচার বিরোধী একটি মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। ওই মিছিল লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ছাত্র জনতার আন্দোলনে সিলেট বিভাগের নিহত 18 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব পরিবারের সদস্যদের মধ্যে 5 লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়া সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সার্জিস আলম বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেননি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ লেগে গিয়েছিল। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সার্জিস জানান, বাংলাদেশ থেকে প্রায় 1600 জনের বেশি শহীদ পরিবারের তালিকা তাদের কাছে এসেছে। প্রাথমিক অবস্থায় যাচাই বাছাই করে নির্বাচিতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেয়া হচ্ছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন ও 46 বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসিন চৌধুরী। সভায় সন্ত্রাস, মাদক, চোরাচালান সহ জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। TCBর এই কার্যক্রম বাস্তবায়নে প্রতি মাসে 20,000 মেট্রিক টন মসুর ডাল, 2 কোটি লিটার ভোজ্য তেল, 10,000 মেট্রিক টন চিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ ও আলু বিক্রির পাশাপাশি পবিত্র রমজান মাসে 10,000 মেট্রিক টন ছোলা ও 1,500 মেট্রিক টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে। গতকাল রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় TCBর ঢাকা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে TCBর মুখপাত্র এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 কোটি কার্ডধারীদের পণ্য প্রদানের পাশাপাশি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের পণ্য প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও BGME এর সাথে কাজ করছে TCB। TCBর বর্তমান ডিলার সংখ্যা প্রায় 8,250 জন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সিলেট সহ সারা দেশে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 54তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি স্লোগানকে প্রতিপাদ্য করে সকালে নগরীর তালতলা রেজিস্ট্রারি মাঠ থেকে IDAB সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য, প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের বর্ধিত কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 66.5 কোটি টাকা। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 6 তলা ভিত বিশিষ্ট 3 তলায় ভবন নির্মিত হওয়ায় খোলামেলা পরিবেশে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ ত্বরান্বিত সহ সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। LGED তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও অর্থ প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। উপজেলা পরিষদে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1,180 জন কৃষকের প্রত্যেককে 1 একর সমপরিমাণ জমি চাষের জন্য উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ এবং 1,000 টাকা করে প্রদান করা হয়। এ সময় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি অধিদপ্তর এই উদ্যোগ নেয়।
খেলার খবর ফুটবল। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে জুমন লুসাই একাডেমি জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল তারা 1-0 গোলে সিলেট ইউনাইটেড একাডেমিকে পরাজিত করে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় 16টি নিবন্ধিত অনূর্ধ্ব 15 দল অংশ নিচ্ছে। ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগের 10ম ম্যাচে 184 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে 4 নং ওয়ার্ড। আজ স্থানীয় কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 4 নং ওয়ার্ড দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত 15 ওভারে 6 উইকেট হারিয়ে 262 রান করে। জবাবে 8 নং ওয়ার্ড এমএজি ক্রিকেট ক্লাব 11 ওভারে সব উইকেট হারিয়ে মাত্র 78 রান করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 6 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 7। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।